This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে সকাল 11টা, মানে টিভি9 বাংলায় এখন সময় 11টা 11। আর সকাল থেকেই টানা যে খবর আমরা নজর রেখে চলেছি, কসবার কলেজের পর এবার আইআইএম জোকা, আবার শহরের শিক্ষা প্রতিষ্ঠানের 4 দেওয়ালের ভেতরে ধর্ষণের অভিযোগ। এবার ম্যানেজমেন্টের পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে ওই তরুণী দাবি করেছেন কাউন্সেলিং এর কথা বলে কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া তাকে ক্যাম্পাসে ডাকেন, তারপর তাকে ভিজিটার্স রেজিস্টার বুকে নাম পর্যন্ত সই করতে দেননি। এমনকি এরপর তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয়, সেখানে পিৎজা এবং জল খাইয়ে তাকে আচ্ছন্ন করার পর তাকে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে আমাদের 2 সহকর্মী রয়েছেন, তবে শুরুতেই সুমনের সঙ্গে কথা বলবো। সুমন একদম ঘটনাস্থল থেকে রয়েছেন, আমাদের সঙ্গে কথা বলবো সুমনের সঙ্গে। সুমন, এখনো পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর এই রকম জঘন্য অভিযোগ উঠছে, এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের তরফে কি বলা হচ্ছে? এই ঘটনার কথা তারা কি জানতে পারেননি? ক্যাম্পাসের ভেতর সিসিটিভি ফুটেজ বা নিরাপত্তারক্ষী, তাদের ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠে যেতে বাধ্য। দেখো দীপ, প্রথমে তোমাকে দেখাই এই যে আইএম ক্যালকাটা, এটা কিন্তু একটা প্রিমিয়ার ইনস্টিটিউট এবং তুমি যদি দেখো এটা একটা গ্রিন ক্যাম্পাস, পুরো ক্যাম্পাসটাই উন্মুক্ত। এই যে তুমি দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে লেকটা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করতে বলবো, সেই লেকের ডান দিক ধরে গেলেই কিন্তু পরপর হস্টেল রয়েছে। এখানে লেক ভিউ হস্টেল রয়েছে, রামানুজন হস্টেল রয়েছে, টেগার হস্টেল রয়েছে এবং প্রত্যেকটা হস্টেলে কিন্তু ইউনিসেক্স অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই থাকতে পারেন, কিন্তু দুটো আলাদা আলাদা ব্লক রয়েছে। এবার এই হস্টেলগুলোর মধ্যে কারুর প্রবেশাধিকার থাকে না বাইরের কারুর, শুধুমাত্র এই কমন এরিয়াটা অ্যাক্সেস করা যায়, তাও এই যে সামনে রেজিস্ট্রার খাতা রয়েছে সেখানে কিন্তু নথিভুক্ত করে তারপরে যেতে হয়। এক্ষেত্রে যেটা হয়েছিল, এই যে রেজিস্ট্রেশন প্রসেস সেটাকে কিন্তু স্কিপ করা হয়েছিল। তারপরে হস্টেলের ওয়ার্ডেনের চোখে ধুলো দিয়ে হস্টেলের সিসিটিভিকে উপেক্ষা করে পৌঁছে যাওয়া গিয়েছিল কিন্তু একেবারে হস্টেলের রুমের অভ্যন্তরে, এবং সেখানে যাওয়ার পর তাকে কিন্তু পিৎজা এবং পানীয় খেতে দেওয়া হয়। সেটা খাওয়ার পর সে আচ্ছন্ন বোধ করে এবং তারপর তার সঙ্গে জোরপূর্বক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া। দ্বিতীয় বর্ষের পড়ুয়া মানে তুমি বুঝতে পারছো 2 ইয়ার কোর্সের সুযোগ পেয়েছে, মানে মেরিটোরিয়াস পড়ুয়া। এবং তারপর সে কিন্তু জোরপূর্বক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করার সময় মেয়েটি আত্মরক্ষার জন্য কিন্তু তাকে থাপ্পড় মারে, কিন্তু তারপরেও কিন্তু শেষ রক্ষা হয়নি, ধর্ষণের মতন বিরাট অভিযোগ উঠে এসেছে। তবে একটা কথা তোমাকে বলতে হবে, ইতিমধ্যেই কিন্তু কলেজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে যে কিভাবে এই সিকিউরিটি ব্রিজ হলো, সিকিউরিটি ল্যাপস হলো, এটা কিন্তু হওয়া সম্ভব নয়। তার কারণ আবারও তোমাকে ছবিটা দেখাতে বলবো, এই ক্যাম্পাস কিন্তু সম্পূর্ণটা উন্মুক্ত ক্যাম্পাস, এই নয় যে কভার্ড এরিয়া রয়েছে। পুরো হস্টেল পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা তা কিন্তু গ্রিনারির মধ্যে দিয়ে এবং উন্মুক্ত। সেই জায়গায় দাঁড়িয়ে হস্টেলে প্রবেশ কি করে পেল এই বাইরের পড়ুয়া? আমরা সকাল থেকে বারবার তুলছি যে যখন বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হলো বাইরে থেকে একজন তরুণীকে, তখন ওই হস্টেলের অন্যান্য যারা সহপাঠী, যারা অন্যান্য স্টুডেন্ট, তারা কিছু দেখতে পেলেন না, তারা কেউ প্রতিবাদ করলেন না। এই বিষয়টা খুব পরিষ্কার করে বলতে গেলে, ইতিমধ্যে হস্টেলে বেশ কিছু আবাসিকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে তারা অস্বাভাবিক কিছু লক্ষ্যই করেননি, তারা বুঝতেই পারেননি। এক্ষেত্রেই কিন্তু কোথাও একটা অসঙ্গতি ধরা পড়ছে যে চিৎকার চেঁচামেচির আওয়াজ কেউ পেলেন না, যেভাবে একটা টাসেল চলছিল সেই আওয়াজ পেলেন না, যেহেতু মারধর করার ঘটনা ঘটছে, চুলের মুঠি ধরা হয়েছে মেয়েটির, এমন অভিযোগ উঠে আসছে। সেই জায়গা থেকে কি হলো, কারণ পুলিশ ইতিমধ্যে কিন্তু সিসিটিভি সংগ্রহ করেছে, তার সাথে সাথে হস্টেল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষদের বয়ানও রেকর্ড করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে তদন্ত হলে কিন্তু পুরো বিষয়টা জানা যাবে। তবে খুব অস্বাভাবিক এটা, এরকম একটা প্রিমিয়ার ইনস্টিটিউট, আমি আবারও বারবার করে বলছি, এই আইআইএম দেশের মধ্যে প্রথম আইআইএম। এবং তুমি যদি ক্যাম্পাসটা দেখো, যতটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্যাম্পাস কিন্তু উন্মুক্ত ক্যাম্পাস এবং চারদিকে সিসিটিভি ঘেরাটোপ রয়েছে। আমি যদি দেখাই, এই যে সিকিউরিটি অফিস, তুমি দেখো এই যে সিকিউরিটি অফিস, সেখানেও কিন্তু সিসিটিভি মোড়া, অর্থাৎ কে ঢুকছেন কে বেরোচ্ছেন চারদিকে কিন্তু তা দেখা সম্ভব, বোঝা সম্ভব। কিন্তু তারপরেও কি করে এরকম একটা ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে এবং আইআইএম কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং পুলিশকে তারা সম্পূর্ণ সহযোগিতা করছে। সুমন, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকো আমাদের আরও এক সহকর্মী সুপ্রিয়, ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি আরেকবার চলে যাবো সরাসরি আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, পুলিশি তদন্ত এখনো পর্যন্ত এই গোটা ঘটনার কি কিনারা করতে পারা গেছে, নাকি পুলিশ মনে করছে যে এই জঘন্য ঘটনার সঙ্গে আরও কেউ জড়িয়ে থাকতে পারে, আর তাই আরও নিরাপত্তারক্ষী বা ওই অভিযুক্ত সহপাঠী তাদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার?
দেখো, এর মধ্যে কিন্তু আরও অনেক সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনাময় অনেকগুলো দিক পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এমনকি এখনও পর্যন্ত, কারণ অভিযোগকারিণী তরুণীর অভিযোগের উপরে ভিত্তি করে অভিযুক্ত যুবক বা অভিযুক্ত পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্র তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। তাকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এবং সেক্ষেত্রে 64 BNS অর্থাৎ ধর্ষণের ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে অভিযোগকারিণী তরুণীর অভিযোগের ভিত্তিতে। তবে এখানে আর কারোর কোনোভাবে ইনভলভমেন্ট আছে কি না সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে সমানভাবে খতিয়ে দেখা হচ্ছে। কারণ এখানে বিভিন্ন প্রশ্ন সামনে উঠে আসছে যে কলেজ ক্যাম্পাসের যে মেন গেট সেখান থেকে বয়েজ হোস্টেল পর্যন্ত পৌঁছে গেলেন তরুণী, সেখানে যাওয়ার পর তাকে ধর্ষণ করার মতন একটা জঘন্য ঘটনা ঘটলো, কিন্তু আশপাশের আর কেউ কোনোভাবে কিছু বুঝতে পারলেন না সেটা কিভাবে সম্ভব, বা হোস্টেল সুপার থেকে শুরু করে হোস্টেলের যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারাই বা কেউ কিছু জানতে পারলেন না কিভাবে। সকলের নজর এড়িয়ে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া কি সত্যিই সম্ভব, নাকি এর নেপথ্যে অন্য আরও কোনো কারণ রয়েছে, বা কেউ বাকি যারা রয়েছেন তারা সব কিছু জেনে চুপ হয়ে গিয়েছেন বা তারা আড়াল করার চেষ্টা করছেন। এ ধরনের বিভিন্ন প্রশ্ন আছে। আরও যে বিষয় সেটা হচ্ছে এই তরুণীর সঙ্গে এই পড়ুয়ার কিভাবে পরিচয়, কতদিনের পরিচয়, এমনকি তাকে যে কাউন্সিলিংয়ের কথা বলে নিয়ে আসা হয়েছিল, যখন তাকে ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট জায়গায় না নিয়ে গিয়ে তাকে নানা অছিলায় বয়েজ হোস্টেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কেন কোনো কিছু সন্দেহ করলেন না এই তরুণী, অভিযোগকারিণী তরুণী? তিনি কেন ওই যুবকের সঙ্গে বা পড়ুয়ার সঙ্গে বয়েজ হোস্টেল পর্যন্ত গেলেন এবং সেখানে গিয়ে যখন তাকে কিছু খাবার এবং পানীয় দেওয়া হলো এবং তরুণীর অভিযোগ অনুযায়ী সেই খাবার এবং পানীয় খাওয়ার পর সে আচ্ছন্ন হয়ে পড়লেন, তাহলে কি গোটাটাই এই যে পড়ুয়া, দ্বিতীয় বর্ষের পড়ুয়া, সে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন আর সেই কারণেই খাবার পানীয় সব কিছু আগে থেকেই তার ঘরে রাখা ছিল? এমনকি যখন ক্যাম্পাসের ভেতরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন রেজিস্টারে ভিজিটার রেজিস্টার বুকে কোনো রকম কোনো কিছু মেনশন করা হয়নি। সব কিছু আড়াল করার জন্যই কি এই রেজিস্টার বুক এড়িয়ে ওই তরুণীকে ভিতরে নিয়ে যাওয়া এবং সেখানে নিয়ে গিয়ে তাকে খাবার এবং পানীয় দেওয়া হয়েছিল? এই সবটাই কিন্তু এখনো তদন্ত একেবারে সুপ্রিয় নজর রাখো, তোমার সঙ্গে বিস্তারিত এই বিষয়ে কথা হবে। সুপ্রিয় আমাদের সঙ্গে হরিদেবপুর থানা থেকে ছিলেন। যে প্রশ্নটা বারবার উঠছে যে শহরের একটা অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের চার দেওয়ালের ভিতরে কিভাবে এত জঘন্য, এত নিন্দনীয় একটা ঘটনা ঘটে গেল, এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, আমরা কথা বলেছিলাম অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায়ের সঙ্গে। তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। আমার মনে হয় পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বিকভাবে একটা সংস্কৃতি, একটা শান্তির বাতাবরণ ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু পদক্ষেপ নেওয়া ভীষণ জরুরি এবং প্রশাসন, বিশেষ করে বিভিন্ন জায়গায় যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসন, তাদের কিন্তু অনেক বেশি একটা সহানুভূতিশীল হয়ে উঠতে হবে আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এই যে অবক্ষয় সেটাকে রোধ করার জন্য। এটা একটা ভয়াবহ জায়গায় ক্রমশ চলে যাচ্ছে। ওই তদন্তের নামে একটা প্রহসন করা হয়, কিন্তু তাদের কোনো শেষ পর্যন্ত শাস্তি হয় না। ফলে এতে ধর্ষণকারীরা উৎসাহ পেয়ে যাচ্ছে, ধর্ষণের একটা প্রায় প্রতিবেশ তৈরি করা হচ্ছে খুব গুছিয়ে পরিকল্পিত ভাবে। ফলে এই ধরনের ঘটনা মনে হয় ঘটতে থাকবে, পুলিশও কিছু করবে না, এবং বিশেষ করে শাসক গোষ্ঠীর স্পর্শ থাকলে তো কিছুই করবে না। এটার জন্য আমরা বুড়ো মানুষেরা অত্যন্ত বিপন্ন থাকি এই ভেবে যে কি হলো, আমরা কি সময় দেখেছি, এখন কি সময় দেখছি। আরো একবার সরাসরি ঘটনাস্থলে মানে আইআইএম জোকাতে চলে যাবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুমন রয়েছেন। সুমন, এই মুহূর্তে ক্যাম্পাসের সামনে কি তৎপরতা চলছে, ছবিটা কি এই মুহূর্তের? পরিষ্কারভাবে বলতে গেলে পুলিশ কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা যা প্রয়োজন সেক্ষেত্রে এখানে কিন্তু পুলিশ পোস্টিং করা হতে পারে। ইতিমধ্যেই কিন্তু হরিদেবপুর থানা এবং সংলগ্ন থানার যে আধিকারিকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু পুরো ব্যাপারটার উপর ইন্সপেকশন চালাচ্ছেন এবং 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 তারপরেই কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এবং তোমাকে আমি ছবিটা দেখাতে বলবো যে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এলেন ঘটনাস্থলে এবং তারা কিন্তু আধিকারিকদের সঙ্গে কথা বললেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বললেন এবং প্রয়োজনীয় যে পদক্ষেপ করার কথা তা কিন্তু এরপরে করা হবে। দীপ, ধন্যবাদ সুমন। যে ছবি আপনাদের এই মুহূর্তে আমাদের সহকর্মীরা দেখাচ্ছিল, সুপ্রিয় ছিলেন আমাদের সঙ্গে হরিদেবপুর থানা থেকে, সুমন আমাদের সঙ্গে ছিলেন ক্যাম্পাসের সামনে থেকে। যে ছবি আমাদের দুই সহকর্মী দেখাচ্ছিলেন যে গতকাল এই জঘন্য ঘটনা ঘটে যাওয়ার পর রাতেই কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং এর পাশাপাশি ক্যাম্পাস জুড়ে এত সিসিটিভি, নিরাপত্তায় কার্যত মোড়া, তাহলে কোথায় ছিল সেই নিরাপত্তা?
আপনাদের নিশ্চয়ই মনে করিয়ে দিতে হবে না, মাত্র এক মাস আগেই জুন মাসে কসবার আইন কলেজের ভিতরে সেখানে মনোজিতের মতো নরাধমেরা সেই কলেজেরই ছাত্রীদের জোর করে গার্ডের রুমে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সামনে চলে এলো শহরের আর এক নামী শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে ধর্ষণের ঘটনা। এবার ঘটনাস্থল IIM জোকা। আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সুভাষ সরকারের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। অপরাধকে আটকানো এই সবের দায় দায়িত্ব কিন্তু কলকাতা শহরের পুলিশের। কাজেই খুব স্বাভাবিক আছে যেখানে একের পর এক আরজিকর হয়, কসবা ল কলেজ হয়, সেখানে আর IIM জোকা বাদ থাকবে কেন? তো এটাই হয়েছে। আর পশ্চিমবঙ্গটাকে একেবারে খুন ধর্ষণে ভরপুর করছে। প্রতিদিন আগে গড়ে একটা খুন না হলে একটা ধর্ষণ হচ্ছিল, এখন প্রতিদিনই অন্তত একটা খুন এবং একটা ধর্ষণ এটা শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ভেতর যখন এরকম জঘন্য অভিযোগ ওঠে তখন নিরাপত্তা নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। CPM নেতা শতরূপ ঘোষ তিনি কি বলছেন এবার শোনাই। মানে আমরা সত্যি খুব আশঙ্কিত এবং খুব অবাক হচ্ছি এটাকে দেখে যে সত্যি পশ্চিমবাংলায় এত কিছুর পরেও কারুর কোনো ভয় ডর নেই। নার্জিকরের ঘটনায় এত কিছু হলো, এত মানুষের এত রাত জাগা, এত প্রশ্ন করা, কসবারি ঘটনাটা এখনো দাউ দাউ করে চারদিকে চলছে, তারই মধ্যে আবার একটা কলেজের একটা ক্যাম্পাসের মধ্যে আবার এই এক জিনিস। আইনকে ভয় পাচ্ছে না, কোনো কিছুকে ভয় পাচ্ছে না। সত্যি মনে হয় এটাকে নিয়ে খালি রাজনৈতিক নয়, সামাজিকভাবে এবার প্রশ্ন করতে হবে। অভিযুক্তকে এই ঘটনা ঘটার পরেই গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। রাজ্যের প্রশাসনের প্রশংসায় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ইনস্টিটিউটটা রাজ্য সরকারের অধীন নয়, সেটা কেন্দ্রীয়ভাবে তার পরিচালনা করা হয়, কেন্দ্রীয় সরকার পরিচালনা করেন, তার রক্ষণাবেক্ষণ সুরক্ষা সমস্ত কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। একই সঙ্গে সেখানে ছাত্র পরিষদ বলে কোনো বস্তু নেই, তৃণমূল ছাত্র পরিষদ। তৃতীয়, যে একজন বাইরের ছাত্র, যে ছাত্রর বিরুদ্ধে যে অভিযুক্ত সে বাইরের ছাত্র, বাংলার ছাত্র নয়। সুতরাং এই ব্যাপারে সব থেকে আগে আপনারা বিজেপিকে জিজ্ঞেস করবেন, বাংলার পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সে পালিয়ে গিয়েছিল। তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, শাস্তি হবে, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে হবে বিজেপিকে।